নমস্কার। প্রথমে যেটা আমি দিয়েছিলাম এই কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি সেকেন্ড সেমিস্টারের যে কস্ট, প্রথমে একটা নোট দিয়েছিলাম, ওইটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম। সেই নোটটা ছিল কস্ট। কস্ট বলতে আমরা কী বুঝি? কস্ট বলতে আমরা যেটা বুঝি, সাধারণত কোনো কিছু কিনতে গেলে আমার যে টাকাটা দিতে হয় তাকে আমরা কস্ট বলি। আচ্ছা, যেমন আমি এটা কোনো পণ্য কিনতে গেলাম, সেই পণ্য কিনতে গেলে সেইটা যতখানি আমার টাকা লাগছে সেটা আমার কাছে কস্ট। আর ম্যানুফ্যাকচারিং করতে গেলে আমাদের ম্যানুফ্যাকচারিং টোটাল যে আমার ম্যানুফ্যাকচার করতে যত একটা কোনো প্রোডাক্ট যদি আমরা ম্যানুফ্যাকচার করি, তাহলে ম্যানুফ্যাকচার করতে যত টাকা আমার টাকা খরচা হয় সেটা আমার কস্ট। আর একটা জিনিস, যদি আমাকে কেউ কোনো জিনিস চায় আমার কাছে, সেই জিনিসটা তাহলে আমি তাকে সে বলছি এই জিনিসটা আমাকে দিয়ে দে, সেই জিনিসটা হচ্ছে আমি কতটা স্যাক্রিফাইস করছি তার জন্য, সেই স্যাক্রিফাইসটা হচ্ছে আমাদের কাছে কস্ট। তো এখানে কস্টের যে ডেফিনেশন দেওয়া ছিল, অ্যাকর্ডিং টু কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1, cost is a measurement in monetary terms of the amount of resources used for the purpose of production of goods or rendering services. Manufacturing of goods or rendering services involve consumption of resources. Cost is measured by the sacrifice made in terms of resources or price paid to acquire goods and services. এখানে যেটা বলা হয় না সেটা হচ্ছে রেন্ডারিং সার্ভিসেস। সার্ভিস বলতে কী বোঝায়? আমরা তো জানার আমরা যে আলোচনাগুলো করলাম যে কস্ট বলতে এই কোনো কিছু পেতে বা দিতে বা এই সবগুলো বললাম কস্ট, কিন্তু সার্ভিস বলতে যেটা বুঝি, আমরা যেমন কখন কোনো হসপিটালে কোনো কিছু ভর্তি হলাম, তা আমার কোনো চিকিৎসা করার জন্য সেই যে আমার চিকিৎসা করে যত খরচা হলো সেইটার জন্য আমার সেটা কস্ট। যেমন কোনো একটা আমি অপারেশন করাতে গেলাম, এখন তো হয়ে গেছে পুরো প্যাকেজ সিস্টেম হয়ে গেছে, তা আমার 50,000 টাকা প্যাকেজ। আমি গেলাম, ভর্তি হলাম, চিকিৎসা করালাম, সুস্থ চলে এলাম, আমার 50,000 টাকা হসপিটাল নিয়ে নিল অ্যাজ পার সিস্টেম। তাহলে সেটা হচ্ছে আমার যে কস্ট। এইটা হচ্ছে কস্টের কনসেপশন। তাহলে এই তিনটে ভাগ বুঝিয়ে দিলাম। আর আমি যখন কোনো কিছু আমার কোনো গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে থাকছে, সেই জিনিসটাকে যদি আমাকে চায়, তাহলে আমাকে সেটা দিতে গেলে আমার যে স্যাক্রিফাইস আমি করছি সেটাকে আমার কাছে বলা হবে, সেইটা আমার কাছে হচ্ছে কস্ট। আর কস্ট অ্যাকাউন্টিংটা কী আছে? কস্ট অ্যাকাউন্টিং হচ্ছে পরিব্যয় হিসাব রক্ষণের যে শাখায় বর্তমান ও সম্ভাব্য ব্যয়ের শ্রেণীবদ্ধকরণ, লিপিবদ্ধকরণ, বন্টন, সংক্ষিপ্তকরণ ও প্রতিবেদন প্রস্তুতকরণ সংক্রান্ত কাজ সম্পাদিত হয়। এটা আমি লিখে দিয়েছিলাম। কস্ট অ্যাকাউন্টিং ইজ ডিফাইন্ড অ্যাজ আ প্রসেস অফ অ্যাকাউন্টিং ফর কস্ট ফ্রম দ্য পয়েন্ট অ্যাট হুইচ এক্সপেন্ডিচার ইজ ইনকার্ড or committed to the establishment of its ultimate relationship with the cost center or cost unit. মানে কস্ট অ্যাকাউন্টিং শুরু হচ্ছে যে আমার যেখান থেকে খরচা আমি করছি, একদম সেইখান থেকে শুরু করে একদম আমার যেমন ওই খরচাটা আমি কস্ট সেন্টার বা কস্ট ইউনিটে গিয়ে শেষ করছি, সেই অবধি হচ্ছে আমাদের যে টোটাল যে সিস্টেমটা সেটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। আর আগে যেটা বললাম কি, যে the branch of accounting dealing with the classification, recording, allocation, summarization and reporting of current and prospective cost. এইটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিংয়ের ডেফিনেশান। এর অ্যাডভান্টেজ কী ছিল কস্ট অ্যাকাউন্টিংয়ের? প্রথম হচ্ছে এলিমিনেশন অফ ওয়েস্টেজ, লসেস, ইনএফিসিয়েন্সিস। এলিমিনেশন অফ ওয়েস্টেজ, আমি কস্ট অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে কী করতে পারি? আমি এলিমিনেশন অফ ওয়েস্টেজ, যেখানে আমার মানে ওয়েস্ট হচ্ছে সেটাকে আমি কমাতে পারি, লসটা কমাতে পারি। কস্ট রিডাকশান, আমি যদি প্রপার সিস্টেম ফলো করি, যে আমি জানতে পারি কোথায় কী সমস্যা হচ্ছে, তাহলে আমি কস্টটাকে কমাতে পারবো, কস্টটাকে। আর আরটাকে যে ডিটেকশন অফ রিজন ফর প্রফিট অর লস, আমার যদি কোনো সময় লস হয় তাহলে আমি কারণটা বার করতে পারবো কস্ট অ্যাকাউন্টিংয়ের সিস্টেমের মাধ্যমে। বা যদি প্রফিটটা কেন এত বেশি প্রফিট হলো সেটাও জানতে পারবো। অ্যাডভাইস অন ভেরিয়াস ম্যাটার্স, বিভিন্ন ম্যাটারে যেগুলো আমার কাছে কস্ট অ্যাকাউন্টিং আমি দেখবো যে সব প্রবলেমগুলো ফেস করছি, বা সেখান থেকে আমি কী করতে পারি, আমি ম্যানেজমেন্টকে অ্যাডভাইস দিতে পারি। আর কি ছিল? ফিক্সেশন অফ প্রাইস ফিক্সেশন করার ক্ষেত্রে আমার কস্ট অ্যাকাউন্টিং সুবিধা দিতে পারে। তারপর কী ছিল? কস্ট কন্ট্রোল, কস্টটা কতটা নিয়ন্ত্রণ করতে পারবো বিভিন্ন সিস্টেমের মাধ্যমে। তারপর কী ছিল? অ্যাসিস্টিং দ্য গভর্নমেন্ট, ট্রেড ইউনিয়ন এটসেট্রা। গভর্নমেন্টকে আমি সাহায্য করতে পারি কী ক্ষেত্রে? গভর্নমেন্ট মিনিমাম ওয়েজেস ঠিক করার ক্ষেত্রে আমি গভর্নমেন্টকে সাহায্য করতে পারি। গভর্নমেন্ট আর ট্রেড ইউনিয়নকে বিভিন্ন ডিসপিউটগুলোকে মেটানোর ক্ষেত্রে আমি এই আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমটা সাহায্য করতে পারি। মার্জিনাল অ্যানালিসিস অফ কস্ট, এটা আমরা মার্জিনাল কস্টিং তখন করানো হয় না। মার্জিনাল কস্টিং আমরা কী অনেক শর্ট রান ডিসিশন, শাট ডাউন করবো, বন্ধ করবো প্রোডাকশান না কী করবো, এইসব বিভিন্ন সিদ্ধান্ত করার ক্ষেত্রে আমাদের কস্ট অ্যাকাউন্টিং প্রচুর কাজে লাগে। শর্ট রান অনেক সময় লস হচ্ছে কোম্পানি, কিছুদিন বন্ধ করলে হয়তো এই লসটা কমানো যেতে পারে। এই ধরনের সিদ্ধান্তগুলো আমরা কিসে নিতে পারবো? এই কস্ট অ্যাকাউন্টিংয়ের মধ্যে নেওয়া যায়। এছাড়া কী আছে? ফিক্সেশন অফ রেসপন্সিবিলিটি, আমাদের কাজের ভাগটা ফিক্সেশন করতে পারবো। এর 10 নম্বর পয়েন্টটা কী ছিল? হেল্পিং প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট আন্ডার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম। তারপরে পয়েন্ট হচ্ছে প্রিভেনশন অফ ফ্রড এটসেট্রা,
thereby helping the management and other কানেক্টেড উইথ দ্য অর্গানাইজেশন। এই কটা পয়েন্ট কস্ট অ্যাকাউন্টের কাছে ছিল, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এখানে নেট খুব স্লো আছে, এটাকে আপলোড করতে সময় লাগছে, এনে খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। যেটা ভুল হচ্ছে আমার বলার ক্ষেত্রে সেটা আমাকে ক্ষমা করবে, কারণ সময়টা এখানে খুব কম পাচ্ছি। ধন্যবাদ।